পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে হায়রে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে মারহাবা কাস্তের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল বলো কাস্তের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল সেই ঢোলে কে শিখাইলো বল আল্লাহ বল বুঝছেন কিছু বলে মনে রাখবেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসবো না কভু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ভুলে গেলে চলবে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝছেন কিছু ঘুমায় ঘুমায় চিন্তা করবেন অনেক কিছু বের হয়ে আসবে এখান থেকে ব্যাখ্যা করতে পারবো না বোঝানোর জন্য আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য অ্যাক্টিভ করার জন্য আমি চতুর্দিকে হাঁটছি কিন্তু ওয়াজ যখন ঢুকবে একতালে ওয়াজ চলতেই থাকবে আল্লাহু আকবার আমার আল্লাহ বলা দিয়েছে পৃথিবীর মধ্যে যারা আল্লাহকে ভয় করে তারা হলো হক্কানি আলেমরা কারণ আলেম হলো কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত সঠিক শিক্ষা থাকবে না সঠিক ইলম থাকবে না সঠিক প্রেম থাকবে না তাদের কথার দ্বারা সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যাবে এটা কিয়ামতের আলামত অলরেডি আমাদের মধ্যে সেই আলেম ওলামার প্রচলন ধীরে ধীরে দেখা যায় কথা বল না কেন এদের কথা বিশ্বাস করা যাবে না সত্যিকারের আলেমদেরকে আপনি আপন করে নিতে হবে আমার আল্লাহ বলে দিয়েছেন যারা ভয় করে আল্লাহকে তারা হলো আলেমরা ওয়াজ তো দুইটাই আমার আল্লাহ করেছেন তারপরে আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে আমার আল্লাহ বলেছেন তুমি ঈমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করতে পারো এখানে মাঝখান দিয়ে একটা চমৎকার মেসেজ আছে আমার আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি খেয়াল করেন আমার আল্লাহ ডেকে ডেকে বলে ইমানদারদেরকে বলে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ বলেছেন নো বিলিভার্স ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে সুবহানাল্লাহ তাহলে ভয় যাদের সিনায় আছে তারা সফল কিনা তারা কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা কারণ তাফসীরে রুহুল বায়ানের মধ্যে সাদিকিনের ব্যাখ্যায় আসছে আল্লাহর ওলিদের কথা তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি এই জন্য আপনারা যারা সাধারণ মানুষ ওই যে বলেছি এই হাদিসটা আপনাদের জন্য পজিটিভ দিক আমার আল্লাহ বলে দিয়েছেন আমার দিকে তাকান আমি সারা রাত আলোচনা করব না কিছুক্ষণ পরেই নেমে যাব বন্ধু যদি সত্যিকারের প্রেমিক হন আপনারা আফসোস করবেন যে হুজুর যদি আরেকটু আলোচনা করত অনেক মজা পেতাম নামার পরে বুঝবেন কারণ মানুষ সামনে থাকলে অভাব বোঝা যায় না একটুখানি দূরে গেলে তার গ্যাপটা কেমন বোঝা যায় ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলেছে বান্দা আমার প্রিয় হলো আলেমরা হক্কানি আল্লাহ বলেছেন আমার বন্ধুরা এবার আপনারা যারা ওই দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের লাভটা কি আপনারা কেমন করে বেনিফিশিয়ারি হবেন আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস
আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে ওয়াজ করছে? না, ইংলিশে ওয়াজটা আমি করেছি তার কারণ আমাদের মধ্যে কলেজ ইউনিভার্সিটির ইংলিশ মিডিয়ামে পড়ো স্টুডেন্ট অনেকেই থাকে, আমি প্রায় আজ গেলে পাই হুজুর ভেরি সুইট, আলহামদুলিল্লাহ বলে। আবার কেউ কেউ বলে হুজুর ফ্যান্টাস্টিক। তো তাদেরকে বোঝানোর জন্য মাঝে মাঝে একটু একটু চেষ্টা করি ট্রান্সলেশন করার জন্য। এবার অতগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বক্তব্যটাকে এমন ভাবে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি, আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। এরপরে আমার আল্লাহ বলেছেন ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। এবার আপনার প্রিয় লোক হলো বন্ধু ওই সুলাখালী দরবার শরীফের পীর সাহেব কেবলা, উনি যে সত্যিকারের একজন পীর আমি এটা বুঝতে পেরেছি। কসবায় যখন মাহফিলে গেলাম ওনার আচরণ বিচরণ দেখে আমি মুগ্ধ হয়েছি, এই দিকে আমি কখনোই আসিনি। ও বন্ধু, যখন আমার ভাই কি জানি চিকন করে এখানে আসতে নামতে মরতে বলে গেছি, সেলিম ভাই, উনি যখন আমাকে ইনভাইট করলেন বললেন ওই হুজুরের দরবারে আমি এখানে চলে এসেছি, কারণ বন্ধু এখানে আশেক মাশেকের মিলন মেলা বসবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? এখানে একান্ত নয়, আমার আল্লাহ কি বলেছে আপনারা একটুখানি খেয়াল করেন। আমার আল্লাহ কি বলেছেন পবিত্র কালামে হাকিমে? আমাদের দেশে অনেকে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, আছে না নাই? যারা করে তারা বোঝে না, তারা একটি হতে পারে না। আমার দিকে তাকানো বন্ধ, পড়ে এগুলো মিলিয়ে নেবেন। আমার আল্লাহ বলেছেন আপনারা সাধারণ মানুষ যারা, আপনারা হক্কানি আলেমদের সাথে যুক্ত হন, আপনারা তাদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হন। তার কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমার আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা করো। আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারেন আল্লাহ তুমি তো বলেছো ওসিলা করতে, সেই ওসিলাটা কি গো? আমার আল্লাহ বলেছে বান্দারে টেনশন করো না, গ্যাপ রাখি নাই। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার আল্লাহ বলেছেন ট্রুথফুল মেন, সত্যবাদী সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে ও বন্ধু বিভিন্ন কিতাবে তাফসীরের কিতাবে আসছে হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমরা এখন বায়াতের কথা শুনলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। বায়াত মানে জাগে বোঝেন, বায়াত মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, কথা দেওয়া। বলে হুজুর কেমন ভাবে কথা দিব? আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো এবং তোমাদের মধ্যে কারো উলুল আমরদের অনুগত করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের অনুগত করো। কেন তুমি করবে? তুমি নিজের জন্য করবে, ওনার জন্য নয়। তুমি যে আজকে এখানে এসেছো, আমরা এসেছি আমরা নিজেদের জন্য এসেছি, অন্য কারো জন্য নয়, ঠিক কিনা বলেন? ঠিক। এখানে বসেছি আমরা আমাদের জন্য, অন্য কারো জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলে বান্দা তোমরা সাধারণ মানুষ, তোমরা তৃণমূল পর্যায়ের মানুষ, একেবারে অতি সাধারণ, কিছুই বুঝো না। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ শোনায়া দিলাম। হক্কানি কোন আলেমের সাথে যদি তোমার প্রেমের বন্ধন হয়, অটো তোমার এই ওয়াজটা তোমার ব্রেইনে ঢুকে যাবে, তখনই তোমার লাইফ স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আমার আল্লাহ বন্ধ বলে দিয়েছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। হক্কানি আলেম হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আমার আল্লাহর কুদরতি হাত। তার মানে হলো আপনি কোন নবী ওয়ালা আলেমের সাথে প্রেমের ডুরি লাগাইয়া হুজুর বলল বাবা তুমি তওবা করো, আপনি কি করলেন? তওবাটা করে নিলেন, প্রতিশ্রুতি দিলেন। এই প্রতিশ্রুতি মূলত রাসূলের সাথে হলো, আর রাসূলকে প্রতিশ্রুতি দেওয়া মানে আমার আল্লাহ প্রতিশ্রুতি পেয়ে যাওয়া, অটো হয়ে যায়, অটো পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা যেখানে আসছেন লাভ না লস? লাভ। এই বিষয় নিয়ে আমি একটা সঙ্গীত গাইবো, শুনবেন নি? ইনশাআল্লাহ। মুর্শিদি গাইবো ইনশাআল্লাহ, শুনবেন? কিন্তু গজল যখন গাইবো হাদিয়া দিতে হবে ইনশাআল্লাহ। দেখছেন নি পরীক্ষা করছি হাইরা যাইতেছে তো, দেখছেন নি দুইজন না তিনজনে কইছে আলোচকদের মনের ভাষা বুঝতে পারেন না, ও আপনারা এখনো দুর্বল,
ঠিক আছে, হাদিয়া দিতে হবে না। আমি গজল গাই, একটা শুনেন আমার কথাগুলো কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা। গাইবো গাইবো, হাদিয়া লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, গাইছে না এবার একটু কমেন্ট তো লাগো, ঠিক না বলেন? গাইবো, কথাগুলো খেয়াল করেন, কথাগুলো। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। মজা নেই, মজা নেই মিয়া। আমিও দম গুনাহগার, যখন স্টেজে বসি মানুষের গজল শোনানোর আবদার শুনতে শুনতে বেহাল। কালকের মাহফিলে ভাই কি করবো, ওয়াজ মহিলা নাই পুরুষ নাই, খালি টোকে শুধু গজল। ওয়াজ তো আছেই আছে। মাহফিল শেষ করার কথা ছিল 12টায়, মাহফিল শেষ করছি 1টায়, তারপরও শেষ হয় না। আপনি কথাগুলো খেয়াল করছেন, আপনারা কথাগুলো খেয়াল করছেন আমার? আমি তো দেখতাছি ওয়াজ করতেছি, আমি ক্লান্ত হইয়া পড়তেছেন, ওয়াজ করতেছি আমি, গলা শুকাইতেছে আপনাদের। এটা কোন ধরনের ব্যবহার? আপনারা আমার কথাগুলোর মজা বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর চাই কাজ করে যায় সর্বদাই, ঠিক কিনা বলেন? যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা। কথাগুলো খেয়াল করছেন? এই কথা 1 কোটি টাকা দিয়ে খুঁজে পাবেন না, কারণ আমিও দম গুনাহগার একজন লেখক। আল্লাহ আমাকে কলম ধরার ক্ষমতা দিয়েছে। মারহাবা কইতেন না? গতকালকে গজল, এই দেখেন গতকালকে আমার এটাই পড়ানো ছিল। আমার আবার শিডিউল করে ওয়াজও করি, পোশাকও পরি। প্রত্যেকটা আমার ডিসিপ্লিনের মধ্যে কোন দিন কোন ঘড়িটা পরবো, কোন ড্রেসটা পরবো, এটা কত থেকে কতদিন পরবো, ওয়াজটা আজকে কোন বিষয় করব, কালকে কোন বিষয় করব, এগুলো আমি শিডিউল করে 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 রুটিন মাফিক করি। আমি আলজাল কাজ করার লোক না। যেহেতু দরবারের জন্য আমি বিভিন্ন দিকে আপনাদেরকে মজা দেওয়ার জন্য, কারণ আপনারা অনেক দূর থেকে আসছেন। গতকালকে হাদিয়া লইতে লইতে এই পকেটে তার জায়গা নাই, বুঝেন নাই? মারহাবা বলতেন না? আর এই মিয়া প্রেমের এমন জোয়াল লাগছে, মহিলাদেরকে ধমকাইও সরানো যায় না, সব পর্দার আড়ালে দাঁড়ায় রয়েছে। পরে যখন কিছু দূর মানে 10-15 কিলোমিটার আসার পর একজন ভদ্র মহিলা ফোন দিছে, যার মাধ্যমে দাওয়াত দিছে। উনি আমারে মোবাইল ধরে শোনাইতেছে, কান্না, মনে মারা গেছে মানুষ। ওনারা বলতেছে আমার জীবনে কত আলেম এখানে এসে আলোচনা করতে, কিন্তু আজকের মতো তো হৃদয় ছোঁয়া আলোচনা জীবনে কোনোদিন শুনিনি। গতকালকের মাহফিলের ঘটনা, নরসিংদীতে ছিলাম। মারহাবা বলেন না? আমি চাই আপনাদের ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তুলতে, আপনাদের রং সাইডটাকে আমি স্টপ করে দিয়ে আপনাদেরকে আলোর পথে হাঁটা শেখাতে।
আপনি যদি আলোকিত হতে চান, আলোকিত পার্সন আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কথা বুঝতে পারছেন না আমার কি বলছি? যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। মারহাবা মারহাবা, আরে যারা বলেন মারহাবা। মনে নাই এটা তো বুখারী শরীফের হাদিসের লগে মিলে গেছে। আল্লাহর ওলির হাত আল্লাহর কুদরতে হাত, আল্লাহর ওলির জবান আল্লাহর কুদরতে জবান, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা। হক্কানি ওলিরা কিছু বললে আবার আল্লাহ এটাকে কবুল করে নেন। তাহলে ও বন্ধু, এই জন্য বলা হয়েছে যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। কে মিশে আছে? আমার আল্লাহ। তাহলে আপনার এখানে আসাটা লাভ না লস? লাভ। আরে জোরে লাভ। লাভ না? অনেক বেশি লাভ, যেটা কল্পনা করতে পারবেন না। কিন্তু এখন আপনি তো ওইখানে আসলেন কি জন্য? রাসূলকে পাওয়ার জন্য। কাকে? আমার আগে যিনি আলোচনা করেছেন, নামটা কি? ওই যে শামীম হোসেন তাহিরি সাহেব, হযরত মাওলানা, তাই তো? বিশেষ আকর্ষণ তিনি আলোচনা করেছে। বন্ধু আমার দিকে তাকান, আয়াতটা তিনি পড়েছেন, বারবার আপনাদের সামনে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনি এখানে এসেছেন রাসূলকে পাওয়ার জন্য, কিন্তু রাসূলকে পাইতে হবে এটা কোথায় আছে? কোরআনে আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি obeys the still obeys Allah, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো বন্ধু দা ওল্ড নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আমার আল্লাহ বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহ খাতা maaf করে দিবে। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ ওয়াজটা কেমন করে করেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আপনি সারা জীবন চেষ্টা করলেও বন্ধু আল্লাহকে পাবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আল্লাহর প্রভুত্ব প্রকাশ করেছি আমার হাবিবের মাধ্যমে, তোমাদেরকে যা দিয়েছি আমি আমার হাবিবের মাধ্যমে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ যদি আল্লাহ রাসূলকে না বানাতো তাহলে কোনো কিছুই তিনি বানাতো না, ঠিক কিনা বলেন? কাল হাশরের ময়দানে আপনার আমার ফয়সালা হবে বন্ধু রাসূলের মাধ্যমে। এই জন্য আপনি আগে মদিনায় যেতে হবে, মদিনা ওয়ালা ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। এই জন্য আমি একটা গজল গাই, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা মারহাবা, আরো জোরে। পুরোটা আছে অনলাইনে, গাই ভালো লাগলো ওখান থেকে শুনবে। পুরোটা গাইব না, আপনাদেরকে মজা দিতেছি আমি। মজা লাগতেছে? আরো জোরে। তাহলে আরেকটা গাই, এরপর আবার ওয়াজে ঢুকি। নবীজি কেমন করে
বলো তোমায় দেখি ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি বলেন গো নবীজি মারহাবা মারহাবা পছন্দ হয় না গজলের কথাগুলো কথা বলেন না এটা আমার লেখা আমার সুর আলহামদুলিল্লাহ বলেন না তাহলে আল্লাহকে পাইতে হলে কোথায় যেতে হবে রাসূলের কাছে আর রাসূলকে পাইতে হলে যেতে হবে এই হক্কানি আলেম এবং সুলাখানি দরবার শরীফের মতো দরবারগুলোতে আল্লাহর ওলিদের কদমে ঠিক কিনা বলেন তাহলে এখানে কি আছে ওলিও আছে আর আজকে দাওয়াতি হক্কানি আলেমরাও তাহলে আপনারা ডাবল লাভ কিনা আপনারা আজকে ডাবল খুশি হওয়ার কথা না আর জোরে বলেন না ডাবল খুশি হওয়ার কথা কিনা এক্সাম্পল দেই বন্ধু এক্সাম্পল দেই নবীর প্রেমটা আপনার মধ্যে কেমন করে থাকতে হবে এখানে আইয়া কথা কোয়া লাগে কই যাইতাম কম যে রাস্তা ভাই দৌড় দিতে পারতাম কথা কয় না কেন আরে জুড়ে আমি আপনাদেরকে বলি আলেমদের ওলিদের দরবারে গেলে আলেমদের মিলন মেলা হয় যেই ওলির দরবারে দেখবেন হক্কানি আলেম দেখা যায় তাহলে বুঝে নিবেন এইটাই বন্ধু হক্কানি আল্লাহর ওলি যেখানে হক্কানি আলেম দেখা যায় না আপনারা বুঝবেন সেখানে এটা আল্লাহর ওলির দরবার হতে পারে না ঠিক আর জোরে বলি আমার নবীকে কেমন করে বন্ধু ভালোবাসতে হবে আমার নবীর সাথে কেমন করে প্রেমের ডোরি লাগাইতে হবে বন্ধু আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন কি থুতু মোবারক আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত আমার নবীজির থুতু মোবারক সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতেন কখন জানি রে প্রাণের নবীজি থুতু মোবারক নিক্ষেপ করবে নবীজির থুতু মোবারক নিক্ষেপ করার পরে সাহাবায়ে কেরাম বন্ধু এগুলো হাতে নিয়ে নিতেন আর পুরো স্কিনের মধ্যে মেসেজ করে দিতেন তাদের স্কিনটা হয়ে যেত সিল্ক সুবহানাল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর সাথে প্রেম উম্মে আইমান বরকতময় একজন দাসী আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে প্রস্রাব মোবারক খেয়েছিল কে করেছিল আপনার আমার প্রাণের নবীজি প্রস্রাব মোবারক বন্ধ খেয়েছিল আমার নবীজি বরকতময় দাসী উম্মে আইমানকে এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছে সুবহানাল্লাহ মজা কিনা বলেন শুধু তাই নয় বন্ধু তোমরা সবাই হৃদয় খুলে শুনো ও নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে কয়টি এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ উহুদের ময়দানে যখন নবীজির দান্দান মোবারক যখন বন্ধু শহীদ হয়ে গেল শহীদ যখন হয়ে গেল বন্ধু মালিক বিন সিনান নজর দিয়ে চাইয়া দেখলেন প্রাণের নবীজি ওই ঠোঁট মোবারক বেবে বন্ধু লোহ মোবারক প্রবাহিত হয় মালিক বিন সিনান দেখে এটা সহ্য করতে পারল না নবীজি রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো প্রাণের নবীজি রক্ত মোবারক চুষতে যখন শুরু করলো আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন রে মালিক বিন সিনান রক্ত বক্ষণ করো না জমিনে সব রক্ত ফেলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না এই কথা বলে বলে বন্ধু
নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলো, চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চুষে হয়ে গেল, আপনার আমার প্রাণের নবীজি ওই দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলল, রে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে নাও। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরে সোনাখালীর মানুষ, আমার ভাই আমার বাবা গো, নবীর সাথে কেমন করে প্রেম করতে হয় শিখে নাও। এই কারণে বন্ধু, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে আসবে সকল ওলিদেরকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবাদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে রাখা হয়, ওই সকল ওলিদের পাল্লাটা হালকা হয়ে ওই 3 আঙ্গুলের 1 চিমটি মাটির পাল্লা ভারী হয়ে যাবে। কারণ তারা নবীকে চর্মচক্ষু দ্বারা দেখেছে, অন্তরের চক্ষু দ্বারা দেখেছে, হৃদয়ের নবীকে ধারণ করেছে, ধন সম্পদ সব নবীর জন্য প্রস্তুত রেখেছে এবং নিজের জীবনটা পর্যন্ত হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে একদিন বললেন, আবু বকরের সম্পদ আমি নবীর জীবনে যত উপকারে লেগেছে আর কারো সম্পদ এত উপকারে লাগেনি। আবু বকরের 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার শুধু সম্পত্তি নয়, আমার জীবনও আপনার জন্য বাজেট রেখেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, তার একটা মাত্র এক্সাম্পল হলো, খেয়াল করেন, তার একটা মাত্র এক্সাম্পল হলো আবু বকরের। আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাই। এক্সাম্পল হলো বন্ধু, হৃদয় উজাড় করে শোনো, হৃদয় উজাড় করে শোনো। আমার নবীজি যখন হিজরতে যাবে, আবু বকরের ঘরের দরজাটা একটা টোকা দিলেন, আবু বকরের দরজাটা খুলে দিলেন। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, একটা টোকা দিতে দেরি, তুমি দরজা খুলতে দেরি করনি। আবু বকর, এটা কেমন করে সম্ভব রে? ও আবু বকর, এটা কেমন করে সম্ভব? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, যেদিন আমি শুনেছি আমি আপনার হিজরতের সঙ্গী হব, ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই। কেন পিঠ লাগাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অপেক্ষায় ছিলাম কখন জানি রে আমার প্রাণের নবীর ডাক এসে যায়। এবার হিজরতে রওনা দিলেন। যাওয়ার সময় আমার নবীজি হাঁটতে হাঁটতে বন্ধু পায়ের মধ্যে ফোসকা পড়ে গেল। আবু বকরের নজরে পড়লো। আবু বকর একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর থাকার সত্ত্বে আপনার পায়ে ফোসকা পড়ে গেল গো নবী। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর, আমার হাবিব তো নিজে থেকে কিছু করেনি, আমি আল্লাহর অর্ডার পালন করেছে, আমার প্রিয় হাবিব এত কষ্ট করলো, তুমি কি করেছিলে রে আবু বকর? নবী গো, আমি আল্লাহকে সেদিন জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে চড়ুন গো প্রাণের নবী, আপনি আমার কাঁধে চড়ুন, আমি আপনাকে কাঁধেই করে গন্তব্যে পৌঁছাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ইহুদিরা নবীজিকে খুঁজতেছে, নবীর দুশমনেরা খুঁজতেছে নবীকে কি করবে। বন্ধু, পৃথিবী থেকে আউট করে দিবে। ধীরে 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 তারা গুহার মধ্যে ঢুকলো। ইহুদিরা বুঝে ফেলবে নবীর পায়ে পা মোবারকের ছাপ লেগে যাবে। ইহুদিরা বুঝে ফেলবে, বন্ধু, তোমরা আমরা কেমন প্রেমিক হয়েছি, মারামারি করতে হবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না, আমরা শুধু নবীর প্রেমের কথাগুলো শুনি, বাস্তব জীবনে প্রেমিক হয়ে আমরা চলবো, এটা আমরা করতে পারি না। আমার নবীর প্রেম কত মধুর, যে গর্তের মধ্যে ঢুকলো ইহুদিরা যেন চিনতে না পারে, তাৎক্ষণিকভাবে বন্ধু কবুতর বাসা বুনলেন, বাসা বুনে ডিম পেড়ে ডিম তা দিতেছে। ইহুদিরা নবীজিকে খুঁজে এবার একজন বাসার কাছে আসে, আয়েশা দেখে না না না, এই গুহার মধ্যে কেউ নাই, তোমরা চাইয়া দেখো, যদি নবী মুহাম্মদ এখানে ঢুকতো তাহলে এই সামনে পাখির বাসা থাকতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, তুমি কেমন করে প্রেম শিখছো, কেমন করে নবীকে ভালোবাসো, একটু তোমার বিবেককে প্রশ্ন করো। গর্তের মধ্যে ঢুকলো নবীজি, ওই রান মোবারকের উপর মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেল আবু বকর।
আবু বকরের রানের উপর রেখে নবীজি মাথা মোবারক রেখে বন্ধু ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যখন গেল, ঘুমিয়ে যাওয়ার পরে আবু বকর চাইয়া দেখতেন গর্তের চারপাশে বন্ধু, গুহার চারপাশে সাপের গর্ত। একটু একটু করে জামা ছেড়ে ছেড়ে সবগুলো গর্ত ফিল আপ করে দিল। একটা গর্ত ফিল আপ করার মতো অবশিষ্ট কোনো নেই। এই দিক দিয়ে নবীজি ঘুমিয়ে আছে, আর আবু বকরের পা দিয়ে গর্তের মুখটা ফিল আপ করে দিল। আমার নবীকে যেন কোনো পোকামাকড় ডিস্টার্ব করতে না পারে। দিতে দেরি, সাপটা সবল মারতে দেরি করলো না, সাপটা বন্ধু সবল মেরে দিল। ও বন্ধু, আবু বকরের শরীরটা বিষে বিষবর্ণ হয়ে গেল, শরীরের স্কিনের রং বন্ধু পাল্টে গেল, একটা পর্যায়ে কম্পন আরম্ভ হয়ে গেল। এবার আবু বকর কি করবে? ও বন্ধু, একটা ফোঁটা চোখের পানি আমার নবীর নূরানি চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। আমার নবীজির ঘুম ভেঙে গেল। এবার সাপের বিশ্ববল মেরেছে, ওই জায়গাটার মধ্যে প্রাণের নবীর একটুখানি থুতু মোবারক লাগাইয়া দিতে দেরি, ওই সাপের বিষ ধ্বংস হইতে দেরি হয় না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি, বিজ্ঞানীরা রকেট চলে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবত মেগুন ছিল নি? বলো সেই যুগে কি এখন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষ সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইত। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। ওয়াজকে বুঝতে পারছেন? ও বন্ধু, একদিকে নবীকে কাঁধে নিতে চাইলেন, আর একদিকে ওই ছোট্ট ছোট্ট কবুতর প্রেমময় পাখি নবীকে সুরক্ষিত রাখার জন্য ওই গর্তের মুখে বাসা বুনে ফেললো, ডিম পেড়ে ডিম তা দিতে শুরু করলো। আর ওই দিক দিয়ে আবু বকরের পায়ে সাপে সবল মেরে পুরো শরীর থেকে বিষাক্ত করে দিল। কিন্তু প্রেমটা হলো এই জায়গায় বিষের চোটে যন্ত্রণায় চটপট শুরু করে দিল, কিন্তু প্রাণের নবীর ঘুম ভাঙ্গায় না। চোরে চোরে বন্ধু সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন আসতে পারে যে নবীর সফর সঙ্গে কেন গো ইসলামের প্রথম খলিফাকে সাপে সবল মারলো? সাপের উদ্দেশ্য আবু বকরকে বিষে দংশন করে মেরে ফেলা নয়। ও বন্ধু, কিতাব প্রমাণ করেছে সাপটা যখন সবল মেরেছিল আবু বকরের পায়ে, তখন পর্যন্ত গর্তের মধ্যে সাপটার বসবাসের বয়স হলো 1500 বছর। সুবহানাল্লাহ। সাপের তো জবান নাই যে ডাক দিয়ে বলবে আবু বকর তুমি পাটা সরাও। সাপের সবল মারার কারণ হলো সাপে ডেকে ডেকে বলে, রে আবু বকর তুমি কেন বুঝো না, আমি 1500 বছর ধরে এখানে অপেক্ষায় আছি রে, একদিন প্রাণের নবী এখানে আসবে রে, আমি প্রাণে পড়ে আমার প্রাণের নবীকে দেখব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। पहले निरालाई गोनबी, पहले निरालाई, पहले निरालाई गोनबी, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পহলে নিরালাই গোনবি, পহলে নিরালাই, পহলে নিরালাই, আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, হায়রে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পহলে নিরালাই, আহা পহলে নিরালাই গো নবী, পহলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পহলে নিরালাই, মারহাবা।
নবীর নিরা লাগাইতে চান, তাহলে প্রেমের ডুরি লাগান। কে করবেন? কি করতে হবে? প্রেমের ডুরি লাগাইতে হবে। আবু বকরের জীবনে শেষ হয় নাই, ওয়াজ তো করলে রাত শেষ হবে, ওয়াজ শেষ হবে না। আমি একজন গুনাহগার, আমার জীবনে যত কিতাব পড়ছি নবীর প্রেমের অধ্যায় দেখলে আমি আর খাবারের কথা ঘুমের কথা মনে নাই, শেষ করে উঠছি। প্রেম এক অবর্ণনীয় প্রেমময় জিনিস, বুঝছেন? দেখবেন শিক্ষিত লোক, এডুকেটেড পারসন অনেক আছে, কলম ধরতে সবাই পারে পারে কলম ধরা সহায়ক মদিনাওয়ালা থেকে বাজেট। কারণ আল্লাহর সম্পত্তি কার কাছে? মদিনাওয়ালার কাছে। কার কাছে? কার কাছে? বাজেট আসে কোথা থেকে? আমাদের প্রধানমন্ত্রী ফাইল কি করে? সিগনেচার করে, ফাইল সই করে দেয়। বাজেটটা আসে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় থেকে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে দৌলত কার কাছে? মদিনাওয়ালার কাছে। আর এই বাজেটটা আপনাদের মতো মানুষের কাছে আসবে মদিনাওয়ালাদের কাছে হয়ে। আরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই যে আবু বকর বলেছে, নবী গো, ও প্রাণের নবী গো, শুধু আমার সম্পদ নয়, আমার জীবনটাও আপনার জন্য। তাবুক যুদ্ধের পূর্বে খেয়াল করেন, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে আপনার আমার প্রাণের নবীকে, ও বন্ধু আপনার আমার প্রাণের নবীকে আমার নবীজি বললেন তোমরা দান করো। কি করো? দান করো। তাবুক যুদ্ধের পূর্বে এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন যে কোন জীবনে কোনদিন আবু বকরকে হারাইতে পারি নাই, প্রত্যেকটা স্টেজে আবু বকর আমার চাইতে অগ্রগামী। আমার জীবনে আবু বকরকে কোন জায়গায় আমি হারাতে পারি না, কিন্তু আমার কাছে যথেষ্ট দৌলত আছে। আমি আজকে নবীজি বলেছে দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাবো। প্রেমের কি কম্পিটিশন! ও বন্ধু, প্রেম নিয়ে কত কম্পিটিশন তাদের মধ্যে। এবার কি করলেন খেয়াল করে